আজকে আমি এরকম একটা বর্ডার ডিজাইন বানিয়ে দেখাবো। এটা শুরু করছি এইখান থেকে। এখানে সুতোটা নিয়েছি 3 কি, এইখান থেকে এইভাবে করছি। এবার এইখান থেকে এই লাইনটা সোজা এসেছে, এই জন্য এটা এইখানে অবধি আসবে। এরপরে এই যে এইখানে লম্বা একটা ডান্টি বের করে দিয়েছে, ওইটার জন্য আমি একটু আগে থেকে এইভাবে তুলবো। এবার এইখান থেকে সোজা এই দাগে আসবে, এইখান থেকে এবার এইটাই যাবে, এটা নিচের দিক দিয়ে আসবে, তারপর এইখান থেকে এখানে আসবে। এবার এইটাতে যেমন ফার্স্টের এইটা হয়েছে, এবারে কিন্তু এটা হবে না, এইখান থেকে এই দাগটা এইখান অবধি আসছে, এই জন্য এটা এইখানে হবে, এটা নিচের দিক দিয়ে আসবে। এরপর এই দাগটা এইখান অবধি এসছে, ওই জন্য এখান অবধি হবে, এটা নিচের দিক দিয়ে যাবে। এবার এইটা এইখানে আসছে, এটা নিচে থাকবে। এবার এইখান থেকে সোজা এইখানে আসবে, এটা নিচে দিয়েছি, এটা উপরে থাকবে, আবার এটা নিচে আসবে। এগুলো স্ট্রেট লাইন ধরে কাজ হবে, যেখানে লাইনটা স্ট্রেট যত দূর গিয়েছে তত দূরে এটা সোজা নিয়ে যেতে হবে। এই সেম প্রসেসেই পুরো হবে। আমি এই 3টে করে দেখাচ্ছি। এখানের পর আমি এইখান থেকে এটাকে ঘুরিয়ে নিচ্ছি, পরেরটা আবার যখন করব তখন আবার এখান থেকেই শুরু করব। মেন এই স্ট্রাকচারটা হচ্ছে, এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পরে ভরাটগুলো করা যাবে না। এবার এখান থেকে সোজা এই দাগটাই আসছে, এটা উপরে থাকছে, এই জন্য এটা নিচে হলো, এটা উপরে থাকবে, আবার এটা নিচে যাবে। এই সেম প্রসেসেই পুরোটা হবে। এটা নিচে যাবে, এটা উপরে, আবার এটা নিচে। এবারে এটা বাকি আছে, এটা করতে হবে, এটা তলার দিক দিয়ে নিয়ে যেতে হবে, তারপর এটা আবার এখান থেকে এইভাবে হবে, নিচে, এটা উপরে, এটা নিচে, এটা উপরে, এটা নিচে। এটা নিচে যাবে, এটা সেম এটার মতোই এটা হবে। এখানে সুতোটা শেষ করেছি, ওর একটু সাইডেই আবার ওঠাবো, এটা উপরে থাকবে, এটা নিচে যাবে। এইভাবে এটা এখানে ঢুকিয়ে শেষ করে দিলাম। আবার এটা দিয়েই ভরাট করব, সেজন্য এই দুটোর মধ্যেখানে ছুঁচটাকে উঠিয়ে নিলাম, তারপর এবারে এখান থেকে ভরাট করার জন্য শুরু করছি।
এই সেম প্রসেসই পুরোটা হবে। আমি এত দূর করে আসছি, তারপর দেখাচ্ছি। এগুলোতে 4টে করে ঘর হয়ে গিয়েছে। এইভাবেই হয়ে যাবে এটা। এবার এদিক থেকে এই পাশে নিয়ে আসবো। এইভাবে এটাতে ঢুকিয়ে তবে এখানে 4টে ঘর হচ্ছে, 1 2 3 4। এবারে এই ঘরটার ভেতরে ঢোকাবো। এই একই সেম প্রসেসেই পুরোটা হবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এই সেম প্রসেসেই এগুলোও হবে। তো আমি এত দূর করে আসছি, তারপর দেখাচ্ছি। এইখানে শুরু করেছিলাম, আবার এখানেই এসে এটাকে শেষ করে দিচ্ছি। এইভাবেই পুরোটা হবে। তো আমি করে নেব, তারপর আবার দেখা।